আজকে আমরা সবাই শপিং করতে চলে গিয়েছিলাম। তো সবাই মিলে কি কি শপিং করেছিলাম এন্ড শপিং শেষে কি কি খাওয়া দাওয়া করেছিলাম সবকিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো আজকে আমরা সবাই মিলে মেইনলি শপিং এ যাব। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছিল আর এখানে আমি আমার ভাইদের আর আব্বুর একটা ভিডিও করে দিয়েছিলাম। আর আমাদের বাসার সামনে দোকানে খুব সুন্দর করে গাছ লাগানো হয়েছিল, তো সেটাও একটু ব্লগে দেখিয়ে দিলাম। তো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠছিলাম আর মেইনলি আজকে আমরা যাব হচ্ছে বসুন্ধরাতে। আর এখন প্রায় 1টার মতো বাজে আর আমরা একটু আগে আগেই রওনা দিয়ে দিয়েছিলাম। আর দুপুর দিকে কিন্তু রাস্তায় একদমই জ্যাম থাকে না, তাই আমরা এই টাইমটাতেই বেরিয়েছিলাম। আর মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা বসুন্ধরাতেও চলে এসেছিলাম। আর আজকে বসুন্ধরাতে আসা হয়েছিল মেইনলি আমার ভাইদের জন্য, কারণ যেহেতু সামনে আমার কাজিনের বিয়ে, তাই আমাদের শপিং তো মোটামুটি শেষ, বাট আমার ভাইদের শপিং একদমই করা হয়নি। তো আজকে আমরা ওদের জন্য একদম সব শপিং করে নিয়ে যাব। দেন আব্বুরও কিছু শপিং বাকি ছিল, আমাদের জাস্ট টুকটাক বাকি ছিল। তো আমরা ফার্স্টে একটা শপে এসে কিছু কালেকশন দেখছিলাম। এখানে মেইনলি আব্বুর জন্য আসা হয়েছিল। আব্বু জ্যাকেট দেখছিল, বাট যেহেতু উইন্টার চলে যাচ্ছে তাই জ্যাকেট আর কেনা হয়নি। আর এখানে আমার ভাইরা এসেই খেলনা দেখা শুরু করে দিয়েছিল। আর এখানকার অর্ধেক খেলনাই আমার ভাইদের কাছে আছে, তাই এবার ওদেরকে আর খেলনা কিনে দেওয়া হয়নি। আর এখানে ওদের জন্য কিছু কালেকশন দেখা হচ্ছিল, আমরা শার্ট দেখছিলাম কিছু। আর আমরা একদম হোয়াইটের মধ্যে একটু সুন্দর ফর্মাল শার্ট খুঁজছিলাম, বাট আমাদের কোনোটাই তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো এখানে কটনের মধ্যে আমরা একটা হোয়াইট শার্ট দেখছিলাম, তো এটা অনের সাইজে হচ্ছিল কিনা সেটা আমরা একটু দেখছিলাম। আর এই শার্টটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। দেন আব্বু ওদেরকে আদার্স যে কালারগুলো আছে সেই সব কালারের শার্টগুলো একটু ট্রাই করাচ্ছিল, বাট আমাদের কাছে পছন্দ হচ্ছিল না। কারণ আমরা ভেবে রেখেছিলাম আমরা ওদেরকে হোয়াইট শার্টই কিনে দিব। আর আমার ভাইরা সবসময় টি শার্টই পরে, শার্ট কখনো কিনে দেওয়া হয়নি। তাই এবার আমরা ভাবছিলাম একদম ফর্মালের মধ্যে ওদেরকে সাদা শার্ট আমরা কিনে দিব। আর এই জন্যই আমরা এই দোকানটাতে এসেছিলাম, ডিরেক্ট শার্টের কাপড় দেখে দেন আমরা এটা বানাতে দিয়ে যাব। তো এখানে আমরা কিছু কাপড় দেখছিলাম, ওনারা আমাদেরকে প্যান্টের কাপড়ও দেখাচ্ছিল। তো আমরা একটা প্যান্টের কাপড় অ্যান্ড শার্টের কাপড় সিলেক্ট করেছিলাম। দেন ওনারা যে কলার থাকে কলারের ডিজাইন দেখাচ্ছিল। দেন আমরা এখান থেকে একটা কলারের ডিজাইনও সিলেক্ট করলাম। আর ওনারা আমাদেরকে ফুল প্যাটার্নই দেখিয়েছিল কিভাবে বানানো হবে, বাট আমরা জাস্ট শার্ট অ্যান্ড প্যান্টটা মেক করব, আমরা ব্লেজার ওদেরকে বানিয়ে দিব না। যেহেতু ওরা এখনো ছোট তাই ব্লেজারটা ওদেরকে আর আমরা বানিয়ে দেইনি। তো সবকিছু ঠিকঠাক করা হলে এখানে আব্বু বিলটা পে করে দিচ্ছিল। আর যেহেতু প্যান্ট অ্যান্ড শার্টটা ওনারা আমাদেরকে ফুললি মেক করে দিবে, তাই এটা আমাদের আবার পরবর্তীতে নিয়ে যেতে হবে। আর যেহেতু ওদের জন্য পারফেক্ট হোয়াইট শার্ট আমরা পাচ্ছিলাম না, তাই লাস্টলি আমাদের এটা বানাতেই হয়েছে। তো এখানে আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করছিলাম। আর এখন আমরা ওদের জন্য ম্যাচ করে টাই দেখছিলাম। তো এই টাইটা আমাদের বেশ পছন্দ হয়েছিল। আর এখন আমি চলে গিয়েছিলাম চকলেট স্মুদি বোবা ড্রিঙ্কসটা খেতে। তো এটা আমার অনেক বেশি পছন্দ, বসুন্ধরায় আসা হয়েছে আর এটা খাওয়া হয়নি এমন কোনো দিন নেই। তো আজকেও আমি খেতে চলে এসেছিলাম। তো এখানে আমি একটা সুইট কর্ন ফার্স্টে অর্ডার করেছিলাম, আর মশলা কর্নটা থেকে সুইট কর্নটাই বেশি মজা লাগে আমার কাছে। আর এদিকে আমার চকলেট স্মুদি মিল্কশেকটাও রেডি হয়ে গিয়েছিল। আর এবার আমি একদমই ঠান্ডা ছাড়া নিয়েছিলাম, কারণ আমার এমনিতেই অনেক বেশি ঠান্ডা লেগেছিল, তাই এবার আমি নর্মালটাই নিয়েছিলাম। আর আমার কাছে এবার এটা খেয়ে মনে হয়েছে ঠান্ডার থেকে নর্মালটাই বেশি মজা। আর এদিকে আমার বোন সুইট কর্নটা খাচ্ছিল, সুইট কর্নটাও বেশ মজা ছিল। আর বোবা ড্রিঙ্কটা তো অনেক বেশি মজা ছিল। আর এখন আমরা আমার ভাইদের জন্য পাঞ্জাবি দেখতে এসেছিলাম। তো সাদার মধ্যে কিছু পাঞ্জাবি দেখছিলাম। আর এখানে আমি একটা মিরর দেখতে পেয়েছিলাম, তো মিররে আমি আমার নিজের একটু ভিডিও করে নিলাম। ওই শপটা থেকে পাঞ্জাবি পছন্দ না হলে দেন আমরা আরেকটা শপে চলে গিয়েছিলাম পাঞ্জাবি দেখতে। তো এখানে আমার ভাইদেরকে ট্রায়াল দেওয়া হচ্ছিল। আর এই পাঞ্জাবিটা আমাদের সবার কাছেই পছন্দ হয়েছিল, আর মেনলি সাদার মধ্যেই নিতে চাচ্ছিলাম। আর এই পাঞ্জাবিটাই ভালো লেগেছিল সবার কাছে, তো এইটাই নেওয়া হয়েছিল। আর এখানে আমি আমার ভাইয়ের একটু ভিডিও করছিলাম। আর এই শপটাতে এসে আব্বুর এই শার্টটা খুবই পছন্দ হয়েছিল। আর 60% অফে এই শার্টটার প্রাইস ছিল 5,000 সামথিং। আর এই শপটাতে প্রত্যেকটা প্যান্ট অ্যান্ড টি শার্ট শার্ট সবকিছুর প্রাইসই এমন ছিল উইথ ডিসকাউন্ট, উইদাউট ডিসকাউন্ট তো আরো বেশি ছিল। দেন আব্বুর শার্টটা কেনার পর আমরা ডিরেক্ট লিফটে উঠে গিয়েছিলাম। আর এখন আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে 6th ফ্লোরে। তো আমরা প্রথমেই বাটাতে চলে এসেছিলাম। আর আমি, আমার বোন, আম্মু আমরা সবাই জুতা কিনবো আজকে, তাই আমরা
বাটাতে ফার্স্টে চলে এসেছিলাম, দেখি এখান থেকে আমাদের কোনো জুতা পছন্দ হয় কিনা। তো বাটাতে কিন্তু কিছু কালেকশন খুবই সুন্দর ছিল, বাট সাইজ অ্যান্ড ডিজাইন পরবর্তীতে না মেলার কারণে আর নেওয়া হয়নি। যেমন এই জুতাটা আমার বোনের কাছে ভালো লাগছিল, বাট পরার পর ডিজাইনটা আমার বোনের অত একটা ভালো লাগেনি, পরার আগে ভালো লেগেছিল, তাই আর নেওয়া হয়নি। দেন আমরা বেতে চলে গিয়েছিলাম, আর বে থেকে আমার আম্মু একটা জুতা কিনেছিল, বাট আমার আর আমার বোনের এখনো কোনো জুতা পছন্দ হয়নি। আমরা জাস্ট দেখছিলাম, বাট অত একটা ভালো লাগছিল না। দেন আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে 7 ফ্লোরে, আর 7 ফ্লোরটা কিন্তু অনেক সুন্দরভাবে আবার ডেকোরেট করা হয়েছিল। কিছুদিন আগেও এই ফ্লোরের কাজ চলছিল, আর এসে খুব সুন্দর সুন্দর গোল্ডের শপ দেখতে পেলাম। আর গোল্ডের যে জুয়েলারিগুলো ছিল সেগুলো বাহির থেকে দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর আমাদের কেনাকাটা সব শেষ হলে এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছিলাম 8 ফ্লোরে খাওয়া দাওয়া করতে। তো এখন অলমোস্ট 4টা 4:30টার মতো বেজে গিয়েছিল, আর আমি বাসা থেকে খেয়ে আসিনি, বাট বাকিরা সবাই খেয়ে এসেছিল, তাই আমার একটু বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তো এখন আমরা সবাই মিলে বসলাম, দেন খাবারটা আবার অর্ডার করলাম। যেহেতু আমরা 6 জন ছিলাম, তাই আমাদেরকে 2টা টেবিল সেট করে দেওয়া হয়েছিল। তো খাবারটা আবার অর্ডার দিয়ে সবাই বসে বসে ওয়েট করছিলাম। আর ফার্স্টেই আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ডোসা। দেন আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা চাউমিন, আর চাউমিনটা দেখতে খুবই স্পাইসি অ্যান্ড ইয়াম্মি লাগছিল। দেন আমরা একটা ম্যাগরিটা পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজাটা একদম চিজে ভরপুর ছিল। তো ফার্স্টেই সবাই মিলে আমরা ডোসাটা খাচ্ছিলাম। তো এখানে অনয়ও ট্রাই করলো, আর ডোসাটা আমাদের কাছে ভালোই লেগেছিল। ডোসাটা মেনলি আব্বু অর্ডার করেছিল, আর আমরা সবাই শেয়ার করেই খেয়েছিলাম, যেহেতু ডোসার সাইজ অনেক বেশি বড় থাকে। আর এখানে আমি চাউমিনটা খাচ্ছিলাম, আর চাউমিনটা অনেক বেশি স্পাইসি ছিল, আর গরম অবস্থাতেই খেয়েছিলাম, তাই আরো বেশি ভালো লেগেছে। আর খাবারের তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি, আর সবার খাওয়া দাওয়া অলমোস্ট শেষের দিকে ছিল। খাওয়া দাওয়া শেষ করে ডিরেক্ট এখন নিচে নেমে যাচ্ছিলাম। আর যেহেতু আমরা একদম আমাদের সব শপিং কমপ্লিট করে দেন খেতে চলে এসেছিলাম, তাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ডিরেক্ট বেরিয়ে যাচ্ছিলাম। আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখন প্রায় 5:30টার মতো বাজে, বা 5:30টার একটু বেশি বাজে। আর বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, আর আমরা মেনলি গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর একটু ঠান্ডাও লাগছিল। আর এদিকে আমি আর আমার বোন মিলে একটু ভিডিও করছিলাম। তো আমাদের গাড়ি চলে এসেছিল, এখন আমরা গাড়িতে উঠছিলাম। আর যেহেতু আমরা শাহবাগ হয়ে আমাদের বাসার দিকে যাব, তাই আমি আর আমার বোন ডিসাইড করলাম যে আমরা একটু সরোয়ার্দী উদ্যানে নামবো, দেন আমাদের ফেভারিট যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো একটু খেয়ে যাব। তো আব্বু আম্মু গাড়িতেই ছিল, আমার ভাইরাও গাড়িতে ছিল, আমি আর আমার বোন একটু সরোয়ার্দী উদ্যানে চলে এসেছিলাম। তো এখানে আমরা ফার্স্টেই মাশরুম ফ্রাইটা কিনতে চলে এসেছিলাম, আর আজকে মাশরুম ফ্রাইটা আমরা এখানে খাবো না, আমরা পার্সেল নিয়ে যাব, আমরা গাড়িতে উঠে খাবো। তাই আমরা ওনাদেরকে বলছিলাম যাতে গরম গরম ওনারা ভেজে দেয়, তাই আমাদের জন্য ওনারা কয়েকটা মাশরুম ফ্রাই ভেজে দিচ্ছিল। আর ফুচকাটা আমরা এখান থেকেই খেয়ে যাব। তো এখানে আমার আর আমার বোনের জন্য 1 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম, একদম বোম্বা মরিচ দিয়ে, আর ফুচকাটা খুবই ঝাল আর মজা ছিল। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।